ঢাকা শহরের এই পিচঢালা পথে কত শত মানুষের কোলাহল, সামনেই বড় কোনো খেলা, চারদিকে উৎসবের ঢেউ। অথচ রাস্তার এক কোণে বসে থাকা এই মানুষটার পৃথিবী যেন থমকে আছে। ঝুড়ি ভর্তি বাদাম, কিন্তু ক্রেতা নেই। আমি দূর থেকে অনেকক্ষণ ঘরে তাকে দেখছিলাম। তার শূন্য দৃষ্টি, মলিন মুখ আর অসহায় দেহভঙ্গি বলছিল, আজকের দিনটা বুঝি তার খুব কঠিন কাটবে। হয়তো ভাবছিলেন, দিন শেষে খালি হাতে ঘরে ফিরলে পরিবারের মুখের দিকে তাকাবেন কি করে। মানুষটার ওই নীরব কান্না আর সহ্য করতে পারলাম না। ছুটে গেলাম তার কাছে। বললাম, মামা, আমাকে ৩০-৩৫ প্যাকেট বাদাম দিন তো। কথাটা শুনে তিনি যেন বিশ্বাসই করতে পারছিলেন না। কিছুক্ষণ চোখ দুটো চকচক করে উঠল। যে হাতগুলো অলস বসেছিল তা মুহূর্তেই ব্যস্ত হয়ে পড়ল প্যাকেট সাজাতে। এই ব্যস্ততার মাঝে আমি এক অদ্ভুত আনন্দ দেখতে পাচ্ছিলাম। সবগুলো প্যাকেট যখন আমার হাতে তুলে দিতে চাইলেন, আমি আলতো করে বললাম, মামা, এগুলো আমার জন্য না। এই যে রোদে পোড়া রিকশাওয়ালা ভাইরা আছেন, এগুলো আপনি নিজ হাতে তাদের মাঝে বিলিয়ে দিন। মামা অবাক হলেন, কিন্তু যখন তিনি এক এক করে রিকশা চালকদের হাতে বাদাম তুলে দিচ্ছিলেন, ওনার চেহারায় এক স্বর্গীয় হাসি ফুটে উঠছিল। নিজের অজান্তেই তিনি যেন আজ দাতা হয়ে উঠেছেন। সবশেষে 5 প্যাকেট বাদাম ওনার ঝুড়িতেই থেকে গেল। আমি বললাম, মামা, এগুলো আপনার। এগুলো আপনি আবার বিক্রি করবেন। এই লাভটা পুরোটাই আপনার। তারপর যখন তার পারিশ্রমিকটা ওনার হাতে তুলে দিলাম, সেই দৃশ্যটা আমি আমৃত্যু ভুলব না। তিনি টাকার নোটগুলোর দিকে তাকিয়েছিলেন, যেন ওটা শুধু টাকা নয়, ওটা তার সারাদিনের দুশ্চিন্তার অবসান, এক মুঠো স্বস্তি। টাকাটা যখন বারবার দেখছিলেন, তখন ওনার মুখে মুখে যে প্রশান্তি আমি দেখেছি, তা পৃথিবীর কোনো বিত্ত বৈভব দিয়ে মাপা সম্ভব নয়। মনে হলো ওনার বুকের ওপর থেকে যেন পাহাড় সম পাথর সরে গেল। আমরা চাইলেই কিন্তু এমন ছোট ছোট মুহূর্তে কারো জীবনের গল্পটা বদলে দিতে পারি। দিন শেষে এই যে মানসিক শান্তি, এই যে একজনের মুখের হাসি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। আসুন না, আমরাও সাধ্যমতো হাত বাড়িয়ে দিই, কারণ মানুষ তো মানুষেরই জন্য।